শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে কানাডার মন্ট্রিয়ালে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কানাডা বিএনপি পূর্ব এর উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কানাডা বিএনপি পূর্ব এর সভাপতি এজাজ আক্তার তৌফিক। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা কানাডা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জিয়াউল হক জিয়া। প্রধান বক্তার বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা ইঞ্জিনিয়ার জুলফিকার হায়দার মুরাদ। কানাডা বিএনপির নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক এম জয়নাল আবেদিন জামিলের পরিচালনায় বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক মুহিম আহমদ। স্বাগত বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা অ্যাডভোকেট কাদির, বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কামরুল ইসলাম রানা, বিএনপির নেতা মুস্তাহিদ আহমদ মুকু, মহিলা নেত্রী তৃষা চৌধুরী, বিএনপির নেতা জায়েদ খান ও শফিউদ্দিন আহমেদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমি এবং রক্তে সৃষ্টি এই বিএনপি। আমি একজন মুক্তিযোদ্ধা। শহীদ জিয়াউর রহমানের আহ্বানে সেই দিন আমরা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম। 12 দিন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দখলে ছিল চট্টগ্রাম বিভাগ। সেই বিভাগে আমরা প্রথম ফেনীতে যুদ্ধ করি। এরপরে মুজিবনগর সরকার গঠন হল 11 তারিখে। এরপরে 17 তারিখে আমাদের বীর মুক্তিযোদ্ধারা সেখানে যাওয়ার পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে জেড ফোর্সের অধিনায়ক এবং ওনাকে সিলেট 1 নং বিভাগের কমান্ডার হিসেবে দায়িত্ব দেওয়া হলো। এ সময় বিএনপির নেতারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন সৎ আদর্শবান একজন মানুষ। গণতন্ত্রের চর্চায় জিয়াউর রহমানের মতো একজন রাষ্ট্রপ্রধান এদেশে আবারও প্রয়োজন। তারা বলেন, জিয়াউর রহমান দুটি জীবনেই সফল। আন্তর্জাতিক অঙ্গনেও বিশাল অবদান রেখে গেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। শহীদ জিয়া ছিলেন সেই মানুষ, ওনার দুটো জীবন, সৈনিক জীবন, ওনার রাজনৈতিক জীবন, দুই জীবনেই উনি দারুণভাবে সফল। উনি বোধহয় পৃথিবীর একমাত্র সেনা অফিসার যার একটা অদ্ভুত রেকর্ড আছে। 1965 সালে ভারত পাকিস্তান যুদ্ধে খেমকারেন সেক্টরে উনি ভারতীয় বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে পাকিস্তানের দ্বিতীয় সর্বোচ্চ সামরিক খেতাব অর্জন করেন। মানে জীবিত কারোর জন্য সেটাই সর্বোচ্চ খেতাব। আশ্চর্যজনক ভাবে 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সেই মেজর জিয়া পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ সামরিক খেতাব অর্জন করেন। আমার জানা মতে এই রেকর্ড পৃথিবীর আর কোনো সেনা কর্মকর্তার নাই। সম্প্রতি কানাডা বিএনপি পূর্ব এর নতুন কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্র। নতুন কমিটিতে সভাপতি পদে দায়িত্ব পান এজাজ আক্তার তৌফিক, সিনিয়র সহসভাপতি মারুফ আহমেদ, আনসারউদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক নবী হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মিজি, যুগ্ম সাধারণ সম্পাদক মুহিম আহমেদ এবং সাংগঠনিক সম্পাদক এম জয়নাল আবেদিন জামিল। কিছুদিনের মধ্যে সিটি এবং প্রভিন্সিয়াল কমিটি গঠন করা হবে বলে জানান নতুন কমিটির দায়িত্বশীলরা। তবে এই কমিটির বিদ্রোহ করেছে বিএনপির অন্য একটি গ্রুপ। তাদের উদ্দেশ্যে বিএনপির নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, বিএনপির রাজনীতি করতে হলে এই কমিটির সাথে একাত্মতা করে রাজনীতি করতে হবে। কেন্দ্রের নির্দেশ অমান্য করে বিএনপির রাজনীতি করার কোনো সুযোগ নেই। আজকে দেখেন কি আশ্চর্য বিষয়, পুলিশের মহাপরিচালক, র্যাবের মহাপরিচালক, 2 বার একটা লোক ক্রিমিনাল চোর বদমাশ, তাকে রাষ্ট্রের প্রধান দায়িত্ব দেওয়া, র্যাবের প্রধান দায়িত্ব দেওয়া হচ্ছে। আজকে সে কোটি কোটি টাকার মালিক। এটা শুধু সে একা নয়, আজকে সে দুবাই, তার ওয়াইফ দুবাই চলে গেছে। সরকার জানে না, সরকার অবশ্যই জানে। বিএনপি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় দল। এই দলের যারা প্রতিনিধিত্ব করবে
তারা ঠিক ওইভাবে হতে হবে। ভদ্রলোকরাই বিএনপি করে, এটাই নিয়ম, এটাই সৃষ্টি, এটাই সময়। এই সময়ে আমরা এই কমিটি পেয়েছি আপনাদেরকে আমাদের সাথে থাকার জন্য। আমরা আগামী 1 মাসের মধ্যে আমরা সিটি এমপি এবং মন্টেসরি বিএনপি এবং কুইবেক বিএনপি আমরা কমিটি করব। তারপরে আমরা আমাদের পূর্ণাঙ্গ কমিটি করব। আপনাদের ছাড়া কিন্তু আমরা না, আমরা মিলেই কিন্তু বিএনপি, সবাই মিলে। আজকে যেহেতু আমরা বলছি এই জন্য যে 7 জনের একটা কমিটি এসছে, কমিটির পূর্ণাঙ্গ কমিটি আমরা করব। সেই কমিটিকে আমরা আগামী যে বছরগুলি আমরা থাকবো, আপনাদের এই পূর্ণাঙ্গ কমিটি দিয়ে আমরা আমাদের এই কার্যক্রম চালাবো। একটা পূর্ণাঙ্গ কমিটি থাকলে যে সুবিধাটা হয়, তাৎক্ষণিক যে কোনো মিটিং করা যায়। আমরা অনেক কিছু চিন্তা করি যে এটা করব, কিন্তু লোকের অভাবে সেটা হয়ে ওঠে না। বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আমরা 18,000 মাইল দূরে থেকেও লালন পালন করে যাচ্ছি। আমাদের একটাই উদ্দেশ্য, বাংলাদেশকে কিভাবে সুসংগঠিত করা যায়, বাংলাদেশের মানুষের কল্যাণ কিভাবে করা যায়, জনস্বার্থে কিভাবে কাজ করা যায়, এই উদ্দেশ্যেই আমাদের এখানের কমিটির কোনো মানুষের উদ্দেশ্য নেই যে বাংলাদেশে গিয়ে বড় লাইসেন্স করব, সেখান থেকে আমরা টাকা কামাই করব। আর এই হাসিনার সরকারের যে সমস্ত লেলিয়ানদের যে বাংলাদেশের অর্থ যেভাবে পাচার করতেছে, এগুলো আমাদের উদ্দেশ্য নেই। আমাদের উদ্দেশ্য হলো কিভাবে বাংলাদেশের জনগণকে সেবা করা যায়। আপনারা জানেন গত 1 মে জনাব তারেক রহমান অনুমোদিত এবং মহাসচিবের স্বাক্ষরিত আমাদের কানাডা কমিটি, পূর্ব এবং পশ্চিম কমিটি দেওয়া হয়েছে, আপনারা সবাই অবগত হয়েছেন। তো আমি মনে করি আমাদের যে সমস্ত সাংবাদিক ভাইরা এখানে উপস্থিত হয়েছেন, আপনাদের কাছে কৃতজ্ঞ। আপনারা আমাদের এই কাজগুলো তুলে ধরবেন, আমরা কি করতেছি এটা সারা দুনিয়ায় এখন দেখতেছে। আমরা আমাদের প্রিয় ভাইদেরকে বলবো, আপনারা এই কমিটি নিয়ে বা এই সংগঠনকে বিভ্রান্তিকর কোনো বক্তব্য দিবেন না। যদি দেন তাহলে আপনারা নিজেরাই মনে করবেন যে আপনারা হয়তো একদিন থাকবেন না, আমাদের নতুন প্রজন্মের কাছে আপনারা প্রশ্নবিদ্ধ হয়ে থাকবেন। গ্রুপিংয়ের রাজনীতি ত্যাগ করে সবাইকে দেশ ও জনগণের স্বার্থে ঐক্যবদ্ধভাবে প্রবাস থেকে বিএনপিকে চাঙ্গা করার আহ্বান জানানো হয় আলোচনা সভায়। আমি অনুরোধ করব, বিএনপির কোন সমর্থক নেতা কর্মী যারা আছেন, কেউ আমার প্রতিদ্বন্দ্বী নয়। আমরা মারিফ সাহেব সিনিয়র সহসভাপতি, উনি ওনার বক্তব্যে সুন্দরভাবে পর্যালোচনা করেছেন। আসুন, যদি আপনার প্রয়োজন হয় আমাদের নেতৃবৃন্দের সাথে বসুন এবং আলোচনা করুন। আমরা আমাদের সভাপতি এজাজ আক্তার তৌফিকের নেতৃত্বে সবকিছু আমরা যে যেখানে যে যোগ্য মর্যাদা পাওয়ার, সেটা অবশ্যই আমরা বিবেচনার চোখে ইনশাআল্লাহ দেখব। আমরা স্বপ্ন দেখি যিনি একমাত্র বাংলাদেশকে পরিচালনা করতে পারবেন সেই নেতা তারেক জিয়ার যদি নির্দেশ আমরা মানি, তাহলে এই ক্যানাডার বিএনপির কমিটি আমরা মানতেই হবে। ডাইনে এবং বামে ঘুরে আর কোনো কাজ নাই, একই প্ল্যাটফর্মে চলে আসুন। সকল দ্বিধাদ্বন্দ্ব বলে গিয়ে আমরাই বাংলাদেশের জন্য কাজ করব, আমরাই জাতীয়তাবাদী দলকে টিকিয়ে রাখবো। অতীতেই আমরা যেভাবে ছিলাম, ভবিষ্যতেই আমরা থাকবো। তাই একই প্ল্যাটফর্মে চলে আসুন, সাংবাদিক সম্মেলন করে এবং মিটিং মিছিল করে বাইরে লেজুর ভিত্তি রাজনীতি পরিহার করে এখানে চলে আসুন। আপনারা যদি এত গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন, কেনই কেন্দ্রীয় কমিটি আপনাদেরকে নেতৃত্ব দিল না, সেটাই আপনারা বুঝতে হবে। আপনারা যেটা পাওয়ার যোগ্য না সেটা আপনারা পান নাই, কিন্তু আমরা আপনাদের সকলকে যার যার স্থানে রেখে আপনাদেরকে মূল্যায়ন করবো ইনশাল্লাহ। আপনারা সকলেই চলে আসুন, আমরা হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা একসাথেই রাজনীতি করব দেশের জন্য এবং দলকে টিকিয়ে রাখার জন্য। ইনশাল্লাহ আপনারা চলে আসুন। এখন আপনাদের সম্মুখে এ বিষয়ে বর্তমান সরকারের সমালোচনা করে তারা বলেন, বিএনপিকে নিশ্চিহ্ন করতে এবং সাংগঠনিক প্রক্রিয়া সম্পূর্ণ বাধাগ্রস্ত করছে আওয়ামী লীগ সরকার। এই পরিস্থিতির মধ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার অনুরোধ জানানো হয়।
আমি অনুরোধ করব বিএনপির কোন সমর্থক নেতা কর্মী যারা আছেন কেউ আমার প্রতিদ্বন্দ্বী নয়। আমরা মারিফ সাহেব সিনিয়র সহসভাপতি, উনি ওনার বক্তব্যে সুন্দরভাবে পর্যালোচনা করেছেন। আসুন, যদি আপনার প্রয়োজন হয় আমাদের নেতৃবৃন্দের সাথে বসুন এবং আলোচনা করুন। আমরা আমাদের সভাপতি এজাজ আক্তার তৌফিকের নেতৃত্বে সব কিছু আমরা যে যেখানে যে যোগ্য মর্যাদা পাওয়ার সেটা অবশ্যই আমরা বিবেচনার চোখে ইনশাল্লাহ দেখব। আমাদের মধ্যে যারা আজকে উপস্থিত নাই আমার ভাইয়েরা, আমি তাদেরকে অনুরোধ করব, ভাই দেখুন, যখন মিটিং হয় কেন্দ্রের সাথে আপনারা বসেন, কেন্দ্রীয় নেতার সাথে তারেক রহমানের সাথে আপনারা মিটিং করেন, তখন কিন্তু আপনারা বলেন যে কোনো একটা নেতৃত্ব আসলেই আমরা তার সাথে একসাথে যুগপৎ আন্দোলনে আমরা শরীক হব। কিন্তু বাস্তবতা যেটা, সেটা হলো আপনাদের ভিতরে অহিমিকা, আপনাদের ভিতরে ঈর্ষান্বিত ভাব যে অমুক হলো না কেন। আরে ভাই, যদি আপনার যোগ্যতা থাকে আপনার হবে। আসেন না, 15 বছর 20 বছরও তো আমরা কোনো কমিটি দেখিনি। একটা কমিটি যখন আসছে একত্রে আমরা করি না, অসুবিধা কোথায়? প্রিয় নেতা কখনো নেতৃত্ব চাননি, উনি বারবার দেশের ক্রান্তি লগ্নে নেতৃত্ব নিয়েছেন, আবার দেশকে একটা সুন্দর প্ল্যাটফর্মে রেখে উনি চলে যেতেন, ব্যারাকে চলে যেতেন, উনি নেতৃত্ব দিয়ে কারো হাতে দিয়ে চলে যেতেন। উনি কোনোদিনই লালায়িত ছিলেন না। যখন দেখা গেল যে বারবারই নেতৃত্ব শূন্য হয়ে পড়ে, তখনই উনি হাল ধরেছিলেন। উনি বাংলাদেশকে একটা সুন্দর সমৃদ্ধশালী গণতন্ত্র উপহার দিয়ে একটা সুন্দর সমৃদ্ধশালী বাংলাদেশ উপহার দিয়েছিলেন। অল্প কিছুদিনেই উনি সারা বিশ্বে বাংলাদেশকে একটা মর্যাদাপূর্ণ জায়গায় নিয়ে গিয়েছিলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনে নতুন এই কমিটি অগ্রণী ভূমিকা পালনের পাশাপাশি কানাডায় বিএনপিকে আরও শক্তিশালী করে তুলবে, এমনটাই আশাবাদ ব্যক্ত করেন কানাডা বিএনপির নেতারা। মেবি দিস ইজ নট দ্য বেস্ট কমিটি, কিন্তু একটি কথা আমাদের মানতে হবে, আমরা যারা ম্যানেজমেন্ট সম্পর্কে কিছুটা জানি, ম্যানেজমেন্ট একটা কথা প্রচলিত আছে, a bad decision is better than no decision। এই কমিটি ব্যাড না গুড সেটা এই কমিটির আগামী কার্যক্রমে আমরা জানবো, কিন্তু এই কমিটি বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব ঘোষণা করেছে, সুতরাং এটাই কানাডা বিএনপি কমিটি। যাই হোক, আমি এ নিয়ে কথা বলাতে চাই না, শুধু একটি বলবো, আপনারা সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে বিএনপিকে এখানে সংগঠিত করবেন, এটা আমরা আশা করব এবং আমরা আগামীতে দেখতে চাই আপনারা সবাইকে নিয়ে একটি পূর্ণাঙ্গ কমিটি আমাদেরকে উপহার দেবেন। আলোচনা সভা শেষে মিলাদ এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মুহিম আহমেদ। وذكرنا وانسانا اللهم من احييته منا فاحيا على الاسلام ومن توفيته منا فتوفه على الايمان سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين آمين لا إله إلا الله। মুয়াজ্জেম সাজু, চ্যানেল ডিসি নিউজ।